আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা আমাদের লাইফের মধ্যে এই সমস্যাগুলোতে ভুগছি কিনা? এক, আমাদের স্মরণ শক্তি কমে যাচ্ছে কিনা, যে কোনো কিছু এখন আর মনে রাখতে পারি না আগের মতন। দুই, আমাদের ইচ্ছা শক্তি কমে যাচ্ছে কিনা। তিন, আমাদের কনফিডেন্স কমে যাচ্ছে কিনা, অর্থাৎ আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে থাকি সেখানে কোনো কাজ করার মধ্যে আমরা কনফিডেন্স পাচ্ছি না। আমাদের ভিতর কোনো কাজের মধ্যে যে মনোযোগ দিব, যে ফোকাস করব, সেই ফোকাসটা কমে যাচ্ছে কিনা। চার, আমাদের ইবাদতের মধ্যে আমরা আর মন বসাতে পারছি না। পাঁচ, আমরা আমাদেরকে একঘেয়েমি বা হতাশা পেয়ে বসছে কিনা। ছয়, পরিবারের সাথে সময় কাটাতে আর ভালো লাগে না, বরঞ্চ পরিবারের সাথে সময় কাটানোর বদলে মোবাইলে, ফোনে রিলস দেখে সময় কাটাতে আরও বেশি উপভোগ করছি। সাত, সব থেকে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মনের ভেতর আত্মহত্যার চিন্তা দানা বাঁধছে কিনা। যদি এই সমস্যাগুলো আমরা ফেস করি বা সমস্যাগুলো আমাদের জীবনে দেখা দেয়, তাহলে বুঝতে হবে আমরা ডোপামিন হাইজ্যাকের শিকার। আমাদের মধ্যে ডোপামিনের ওভারলোড হচ্ছে। ডোপামিন হচ্ছে আমাদের মস্তিষ্কের এমন একটি রিওয়ার্ড কেমিক্যাল। যখন আমরা কোনো কাজ করে আনন্দ পাই বা মজা পাই, তখন এটা নিঃসরণ ঘটে। তো এইটা কোনো খারাপ কোনো বিষয় না। এটাকে আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করছেন, যেন আমরা কোনো কাজ করার প্রতি আগ্রহ বোধ করি, কাজের প্রতি যাতে আমাদের একটা উৎসাহ বা আগ্রহ তৈরি হয়, এই জন্য এই জিনিসটা সৃষ্টি করা হয়েছে। সমস্যা তখন হয় যখন আমাদের মস্তিষ্কের মধ্যে এই ডোপামিনটা ওভারলোড হয় বা ডোপামিনের অতিরিক্ত নিঃসরণ ঘটে। কি কারণে সমস্যাটা হয়? যে আমাদের ডোপামিন যখন অতিরিক্ত নিঃসরণ ঘটতে থাকে, তখন আমরা রিয়েল লাইফে কোনো কাজ করার প্রতি আর আগ্রহ বোধ করি না। তখন আমাদের স্বাভাবিক যেগুলো আমাদের বাস্তবিক জীবনের কাজ, ওই কাজগুলোর মধ্যে আমরা মোটিভেশন খুঁজে পাই না। আমাদের ওইখান থেকে আকর্ষণ কমে যায়, আগ্রহ কমে যায়। এভাবে আমরা ধীরে ধীরে বাস্তব জীবন থেকে আমরা খুব দূরে সরে পড়তে থাকি। ডোপামিন ওভারলোড বা অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হয় কি কি জিনিস দিয়ে? এক, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে থাকা, নিয়ন্ত্রণহীনভাবে স্ক্রলিং করতে থাকা। দুই, সোশ্যাল মিডিয়ায় সেলফি অথবা রিলস অথবা কোনো পোস্ট আপলোড করে তার লাইক টাইক ইত্যাদি পাওয়ার নেশা তৈরি হওয়া। তিন, নিয়ন্ত্রণহীন গেমিংয়ে আসক্ত হওয়া। চার, পর্নোগ্রাফি বা হারাম কন্টেন্টে আসক্তি তৈরি হওয়া। দেখুন, এই যে যে বিষয়গুলো বললাম, এই সবগুলোই স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত। তো আমাদের মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াকে এভাবেই ডিজাইন করা হয়েছে, এটার অ্যালগরিদমটাই এমন যে এর কারণে আমাদের মধ্যে অতিরিক্ত ডোপামিন নিঃসরণ ঘটতেই থাকবে, আমাদের ডোপামিন ওভারলোড হতেই থাকবে। এটা ডিজাইনটা এইভাবে তৈরি করা। আর এছাড়াও আরেকটি কারণও আমাদের অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হয়, তা হচ্ছে যে অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়া এবং চা কফিতে খুব বেশি আসক্ত হয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ডোপামিন ওভারলোডের কারণে বা অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে আমাদের লাইফের মধ্যে তাৎক্ষণিক কি কি সমস্যা এবং দীর্ঘমেয়াদী কি কি সমস্যার আমরা মুখোমুখি হই। ডোপামিন ওভারলোড বা অতিরিক্ত ডোপামিন নিঃসরণের কারণে আমরা আমাদের লাইফের মধ্যে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী যে সমস্ত সমস্যার মুখোমুখি হই, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। দুই, আমাদের কনফিডেন্স কমে যায়। তিন, আমাদের ফোকাস কমে যায়। চার, এগুলোর ফলে আমরা কর্মক্ষেত্রে দক্ষতা হারিয়ে ফেলতে থাকি এবং একটা পর্যায়ে কর্মক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্যতা কমে যায়। পাঁচ, পারিবারিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ছয়, ইবাদতের মধ্যে মন বসে না। আর সাত, একটা পর্যায়ে আমাদের ভেতর হতাশা, একাকিত্ব, মানসিক অবসাদ এগুলো আমাদেরকে ঘিরে ধরে এবং এগুলোরই অনিবার্য পরিণতি হচ্ছে মনের মধ্যে আত্মহত্যার চিন্তা দানা বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে যে ডোপামিন ওভারলোড হওয়া বা মোবাইল ফোনে আসক্ত হওয়া, এই সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি? দেখুন, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব যে এই সব সমস্যার মূলে হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারা। তো এবার আমরা দেখব যে নফসকে নিয়ন্ত্রণ করা বা না করার ক্ষেত্রে
ইসলামের নির্দেশনাগুলা কি বা ইসলাম আমাদেরকে এক্ষেত্রে কি কি বলেছে। এক নাম্বার যে পয়েন্টে ইসলাম আমাদেরকে বলেছে সেটা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ করে বলছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে নফস সবসময় মানুষকে মন্দ কাজেরই আদেশ দেবে। এটা হচ্ছে নফসের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পয়েন্ট। এই পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে নফস আমাকে মন্দ কাজেরই নির্দেশ দিবে। দ্বিতীয় যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা সূরা জাসিয়ার ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন। সেখানে যে বিষয়টা বলা হচ্ছে বা যে পয়েন্টে বলা হয়েছে তা হচ্ছে যদি আমরা কোনো কারণে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন নফসই আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে, নফসই আমাদের নিয়ন্ত্রক হয়ে যায়, নফসই আমাদের ইলাহ বা উপাস্য হয়ে যায়। এই আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে আপনি কি তাদেরকে দেখেননি যারা তাদের নফসকে তাদের ইলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে। তো মানুষ যখন তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সেই নফসই তার উপর চড়ে বসে এবং তার ইলাহ বা উপাস্যে পরিণত হয়। তৃতীয় যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে যে মুমিনের সফলতা এবং তার ব্যর্থতার মানদণ্ড হচ্ছে এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারা কিংবা না পারা। সূরা শামসের ৯ এবং ১০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে বা পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম, আর যে নফসকে পরিশুদ্ধ করতে পারেনি সে ব্যর্থ। এছাড়াও তিরমিজি শরীফের ২৪৫৯ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে মুমিনদের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান বা বিচক্ষণ ওই ব্যক্তি যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারল। প্রিয় দর্শক, সর্বশেষ একটা আলাপ বাকি রয়ে গেল, তা হচ্ছে যে আমরা ইসলামের নির্দেশনা অনুসারে এখন ডোপামিন ওভারলোড থেকে বাঁচার জন্য আমরা আমাদের লাইফের মধ্যে প্র্যাকটিক্যালি কি কি করতে পারি। এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি 7টা জিনিস আমরা আমাদের লাইফে প্র্যাকটিস করতে পারি। তো আজকের এপিসোডটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা আজকের এপিসোডের মধ্যে সে বিষয়ে আলোচনা করব না। ইনশাআল্লাহ আগামী এপিসোডের মধ্যে ডোপামিন ওভারলোডের থেকে বাঁচার জন্য আমরা যে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।